13ই মে 2011 পদত্যাগ করে রাজভবন ছাড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর ঠিক 7 দিন পরেই সেই রাজভবনে শপথ নিচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণ থেকেও নিঃশব্দে বেরিয়ে আসছেন এক অদ্ভুত মর্যাদা নিয়ে, আর অন্যদিকে নবান্নের দরজা দিয়ে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। কিন্তু এই দুই দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে একটা অদ্ভুত বৈপরীত্য। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মহাকরণ ছেড়ে বেরিয়ে আসছেন, তিনি তার সাথে কিচ্ছু নিয়ে যাননি। না নিয়ে যাচ্ছেন ক্ষমতার লোভ, না নিয়ে যাচ্ছেন কোনো সম্পত্তির পাহাড় কিংবা কোনো অভিযোগের বোঝা। তিনি বেরিয়ে আসছেন ঠিক যেমন এক শিক্ষক বেরিয়ে আসে তার ছাত্রদের ক্লাস নিয়ে, নিঃশব্দে, মাথা উঁচু করে। সেদিন যে শুধু বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণ ছেড়েছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গেছিলেন, শুধু তা দেখা যায়নি। বুদ্ধদেব ভট্টাচার্য